সেদিন সাডেন প্ল্যানে ছোট বোনদের সাথে ফুচকা খেতে গিয়েছি। ফুচকা চটপটি তো আমার খুব ভালো লাগে। সাথে গিয়েছি আমার খুবই পছন্দের একটা রেস্টুরেন্ট খানাসে। আর খানাসে যাওয়ার পরে ইনায়ের বাবা আমাদের সাথে অ্যাটেন্ড করেছে। ভেবেছিল আমার সাথে ইনায়া বুড়িও আছে, বাট ইনায়ের বাবা এসে দেখি ইনায়া বুড়ি তো আমাদের সাথে নাই। সব মিলিয়ে থাকছে আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ডেইলি ব্লগ ভিডিওতে। সেদিন ছোট বোনের ফ্রেন্ড এসেছিল আমাদের বাসায়। দেন আমরা ডিসাইড করি যে আমাদের এলাকায় একটু হাঁটতে বের হবো। তো আমরা এলাকায় একটু ঘুরে দেখছিলাম। আর বিকালের দিকে আমাদের এলাকাটা কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে একদম রাস্তাঘাট ফাঁকা থাকে। এখানে তারা দুজন সই মিলে একসাথে গল্প করছে। তো আমরা ফার্স্টে একটা ফুচকার দোকানে ঢুকে আর কি বসেছি। তো ও আর কি চাচ্ছিল এলাকাটা একটু ঘুরে দেখার জন্য। আগে ওরা এই এলাকায় ছিল, এখন অন্য একটা এলাকায় শিফট হয়ে গিয়েছে। আর আমাদের সবারই স্কুল এই এলাকাতেই, যার কারণে এখানে অন্যরকম স্মৃতি আমাদের সাথে রয়েছে। এই জন্যই আর কি মাঝে মাঝে আমারও খুব ভালো লাগে এলাকায় ঘুরে বেড়াতে। তো এখানে আমরা ফুচকা চটপটি ট্রাই করেছি। ওদিন ফুচকাটা এত বেশি ঝাল ছিল, একদম বোম্বাই মরিচ দিয়ে মামা বানিয়ে দিয়েছে, তবে খেতে অনেক ভালোই ছিল। ফুচকার দোকানে ইনায়া বুড়ি আমার কোলেই ঘুমিয়ে পড়েছে। দেন ওকে আবার বাসায় রেখে আমরা আবার বের হয়েছি। তো খানাসে এসেছি এরপরে। আর খানাস আমার খুবই পছন্দের একটা জায়গা, এখানে সবগুলো স্ন্যাক্সে আমার খুব ভালো লাগে। এই স্লাইডারটা নিয়েছি, এখানে দুটা বার্গার ছিল, সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ আর একটা টাফেল উইংস। টাফেল উইংসটা আমার খুব ভালো লাগে ওদের। আমার খানাজের রাইস আইটেম বাদে সব ধরনের স্ন্যাক্স আইটেম খুব ভালো লাগে, বিশেষ করে এই টাফেল উইংসটা। ফ্রেঞ্চ ফ্রাইজটা অনেক বেশি স্পাইসি হয়, এই জন্য আমার খুব ভালো লাগে খেতে। আর অন্যান্য সব জায়গায় ফ্রেঞ্চ ফ্রাইজ খুব মাইল্ড ফ্লেভারের হয়, একদম স্পাইস থাকে না, এই জন্য বেশি ভালো লাগে এটা। একটা সময় ছিল আমি চিলক্সের বার্গার বেশি পছন্দ করতাম, এরপর আমার খানাজের বার্গার ট্রাই করার পর এখন খানাজের বার্গারটাই বেশি ভালো লাগে। গরম আসলে আমার শুধু ঠান্ডা টাইপের ড্রিঙ্কস খেতে ভালো লাগে, আর কোল্ড কফি তো আমার খুব পছন্দ। তো খানাজের কোল্ড কফি যারা খেয়েছেন তারা জানেন কোল্ড কফি ওদের খুবই ভালো লাগে। আমি আর জিতু মিলে এখানে দুজন একটু স্ন্যাপ নিচ্ছিলাম, তখন ওর ফ্রেন্ড চলে গিয়েছিল, বিকজ ওর বাসা থেকে কল আসছিল, এই জন্য তাড়াতাড়ি বাসায় চলে গিয়েছে। এরপর সাথে সাথে ইনায়ের বাবা আমাকে কল দিয়ে বলছে তোমরা কোথায়। সে অফিস থেকে ডিরেক্ট আমাদের সাথে জয়েন করেছে, ভেবেছে তার মেয়েও আমাদের সাথে আছে, বাট ইনায়াকে তো বাসায় রেখে এসেছিলাম। বুড়িটা সচরাচর বাইরে আসলে ঘুমায় না, বাট ওই দিন কিভাবে জানি ঘুমিয়ে পড়েছিল।